মাইন্ড যেহেতু আছে, মাইন্ড নিয়ে ইস্যু থাকবেই। কারণ এটা মাইন্ড একটা নিজেই একটা পুরো একটা ব্যবস্থা। সেটা আমাদের কন্ট্রোলে সবটা না। অ্যাকচুয়ালি আমরা আমরা কথাটা এইভাবে শুরু করি কথাটা এইভাবে শুরু করি যখন আমরা বড় হই, লাইক একটা অবস্থায় আসি, যখন আমরা নিজেদের অ্যাডাল্ট মনে হয়, আমাদের বুঝের মনে হয়, একটা শৈশব থেকে যখন আমরা কৈশোরে আসি বা তারও পরে যখন আমরা অ্যাডাল্ট হই, তখন আমাদের মনে হয় যে আমরা বুঝতে পারছি সব কিছু। তখন আমরা আমাদের নিজের মাইন্ডটাকে বুঝতে পারি, আমরা তাকে কন্ট্রোল করার চেষ্টা করি, বা তার মধ্যে যা আসছে তাকে আমরা রিয়েলাইজ করার চেষ্টা করি, বা তার মাধ্যমে পৃথিবীটাকে আমরা এক্সপিরিয়েন্স করি। তার মধ্যে অনেক কিছু চলতে থাকে। সো এই মাইন্ডটা আমরা পরে এসে সেটাকে অনুভব করি। সেটা তো আমাদের জন্ম থেকে আছে। আমাদের জন্মের সাথে সাথে আমাদের শুধু ফিজিক্যাল বডি না, ফিজিক্যাল বডি সাথে সাথে আমাদের মেন্টাল বডি আছে। আমাদের মাইন্ড আমাদের জন্মের সাথে সাথেই তৈরি হয়ে যায়, বা আমাদের আমাদের মাইন্ড আরও অনেক আগে থেকে সেটা আমাদের বডির মধ্যে থাকে। আমাদের মনটা সেটা আমরা সেটাকে অনেক পরে এসে বুঝি, যখন আমরা অ্যাডাল্ট হই, আমরা যখন বুঝের হই, তখন আমরা অনুভব করি যে আমাদের ভেতরে একটা ব্যাপার আছে যেটা আমি সেটার মধ্যে কি চলছে সেটা বুঝতে পারছি। খুব ছোট বয়সে সেটা বোঝা যায় না, কারণ ছোট বয়সে আমাদের কি হয়, আমরা নিজেদের টেন্ডেন্সিতে চলি বা মাইন্ডের টেন্ডেন্সিতে চলি। আমরা এত বুঝতে পারি না। আমরা শুধু স্বভাবত আমরা শুধু অ্যাকশন করে যাই, আমরা শুধু ইমোশনাল হয়ে যাই। একটা ছোট্ট শিশু, সে তার মনটাকে ততটা বুঝতে পারবে না। সে তার মনটাই সে আহ, আমাদের মন আছে বলেই তা নিয়ে ইস্যু থাকবে। মন যদি না থাকতো, মাইন্ড সেটা যদি না থাকতো আমাদের ভেতরে, তাহলে এত ইস্যু হতো না। এবং সেটা না থাকলে ভাবুন কীরকম অবস্থা হবে বা কীরকম অবস্থা হতো। আমি যে বসে আছি যেই সোফার উপর, সে সেরকম অ্যালাইভ না, যে নন লিভিং আমরা যেটা বলি আমাদের পৃথিবীতে, আমরা হচ্ছে লিভিং আর এগুলো হচ্ছে নন লিভিং। তাহলে নন লিভিং আর লিভিংয়ের মধ্যে ডিফারেন্সটা এটাই যে আমরা এই ম্যাটেরিয়াল দিয়েই তৈরি। পৃথিবীর মধ্যে এই সোফাটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আমি ব্যক্তিগতভাবে, আপনি ব্যক্তিগতভাবে, এই যে আপনার বডিটা, আমার বডিটা, এটা এই এলিমেন্ট দিয়েই তৈরি। এলিমেন্টগুলো তো অন্যরকম নয়। যা যা আমাদের এলিমেন্টস আছে পৃথিবীতে, এই এলিমেন্টসগুলো যে যেরকমভাবে অন্যান্য বস্তু তৈরি করছে, অন্যান্য অবজেক্টস তৈরি করছে, অন্যান্য ম্যাটেরিয়ালস তৈরি করছে, সেভাবে আমাদের বডিটা তৈরি হয়েছে ন্যাচারালি। এটা ন্যাচারাল প্রসেস। তো সেই ক্ষেত্রে একদিকে কোনো ডিফারেন্স নেই নন লিভিং লিভিংয়ের মধ্যে, কারণ তার ম্যাটেরিয়ালিস্টিক ডিফারেন্স তো কোনো কিছু নেই। আমাদের এই যে আমাদের বডি, তার এলিমেন্টসগুলো সেম। এই যে সোফা, তার এলিমেন্টসগুলো সেম। এটা হয়তোবা আমাদের আমাদের সেভাবে এটাকে দেখা হয়নি। এবার আপনারা যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন। তো ডিফারেন্সটা তাহলে কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আমরা লিভিং মানে আমরা কনশাস, আমরা অ্যালাইভ, আমরা লাইফ, আমরা এই বডিটাকে সেন্স করতে পারছি। এই লাইফ যে আমাদের মধ্যে আছে বা আমরা যে জীবিত, সেটা আমরা সেন্স করতে পারছি। সো এই সেন্সটা যেভাবে আমরা সেন্স করতে পারি, তা আমার একটা আউটপুট, তা একটা কাইন্ড অফ লাইক আউটকাম অফ এভরিথিং, এভরিথিং দ্যাট উই হ্যাভ in this body, as a body, as mind, as a sensory body, ইমোশনাল যেই আমাদের আর্কিটেকচারটা আছে, এনার্জি বডি, সবগুলো আসলে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, একসাথে সবটা কাজ করছে। এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা অনুভব করি, আমরা ইমোশনাল হই, আমরা মোটিভেটেড হই, ইন্সপায়ার্ড হই, আমরা মুভ করি, এভরিথিং যা যা হচ্ছে, ডিপ্রেসড হই, আমরা হ্যাপি হই, এই সবগুলো বিষয় এই বডিটার মধ্যে, মানে এই এক্সিস্টেন্সিয়াল ফর্ম, এই যে আমাদের শরীরটা, এটার মধ্যে হচ্ছে। তাহলে সেটা
আউটকামটা আমরা যেটা অনুভব করছি সেটা দিয়ে ডাইরেক্টলি আমরা এই প্রত্যেকটা যে ভাগ আমাদের এই ফর্মটার মধ্যে এই বডিটার মধ্যে আছে বা আমাদের এক্সিস্টেন্সের মধ্যে আছে সেটা আমরা বুঝতে পারবো না। তাহলে আমাদের বুঝতে হলে আরেকটু ডিপ হতে হবে, আরেকটু অ্যানালাইসিস করতে হবে, বোঝার জন্য সময় দিতে হবে, বোঝার জন্য অনুভব করতে হবে বা স্টাডি করতে হবে। যারা যারা অনেক কিছু বলেছে আর যারা যারা এই বিষয়গুলো নিয়ে স্টাডি করেছে তাদের আমাদের শুনতে হবে। তো এই ক্ষেত্রে এই ইন্টিগ্রেটেড সিস্টেমটা যেভাবে আমরা হ্যান্ডেল করছি সেটা 100% আমরা হ্যান্ডেল করতে পারছি না। যেটা বললাম যে আমরা ছোট বয়সে আমাদের মাইন্ডটাকে আমরা বুঝতে পারি না, বডিটাকে আলাদা করে বুঝতে পারি না। খুব ক্লোজ সিস্টেম থাকে যেখানে একটা শিশু তার মতো করে ফাংশন করছে, সে অবুঝ। এই কারণে অবুঝ বলছি যে সে অনেকগুলো বিষয় আমাদের মতো বুঝতে পারছে না, যে বডিও আছে আলাদা, মাইন্ড ভেতরে আছে, সেগুলোকে আইডেন্টিফাই সে করতে পারছে না। যেরকম মনের মধ্যে আসছে সে বলে দিচ্ছে, যেরকম ইমোশন আসছে সে সেরকম এক্সপ্রেস করছে। একটু বড় হলে আমরা সেগুলোকে আলাদা করতে পারি, একটু ডিস্টিংক্ট করতে পারি যে মাইন্ডের মধ্যে একটা চলছে, সেটা দিয়ে আমি ডিপ্রেসড হচ্ছি, সেটা দিয়ে আমি ইমোশনাল হচ্ছি, সেই ব্যাপারগুলোকে ভেবে আমি হ্যাপি হচ্ছি। তো সেইগুলো আমি আস্তে আস্তে একটু বুঝতে পারি একটা টাইমের পরে, এবং সেগুলোকে আলাদা করে ফিল করতে পারি। ফিজিক্যাল বডিটাকে একটু আলাদা করে ফিল করতে পারি। যে অনেক সময় লাগে যে আমাদের বডিটা ফুললি ফিট বাট মেন্টালি আমরা ঠিক না, কারণ এমন কিছু সিচুয়েশন আমাদের লাইফে হয়েছে। তাহলে আমরা ডিরেক্টলি বুঝতে পারছি যে আমাদের বডি এবং মাইন্ড বা আমাদের আউটসাইড যেটা ফিজিক্যাল ফর্ম সেটা এবং ভেতরে যে ইন্টারনাল একটা ব্যাপার সেটা পুরো আলাদা। তো এটা হলো একটা বেসিক লেভেলের ডিস্টিংশন। সো এগুলো যখন আরেকটু ডিপার যাব, আরো ডিপ যাব, আমরা আরো সময় দেবো বা আমাদের জীবনে আরো সময় যাবে যদি আমরা সিরিয়াস হই বা আমরা সেগুলোকে ডিপলি দেখার চেষ্টা করি, তখন দেখবো যে আরো তার মধ্যে বিভিন্ন ভাগ, তার মধ্যে আরো ডেপথ, আরো অনেক লেয়ার সেগুলো আছে। এবং সেগুলো আমি থিওরিটিক্যালি বলছি না, সেগুলো এক্সপিরিয়েন্সিয়াল ব্যাপার। এটা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স করতে পারবে বা আমরা করতে পারবো আমরা যদি ট্রাই করি। আমি যে সেটা এক্সপিরিয়েন্স করে ফেলেছি, আই এম নট টকিং অ্যাবাউট ইট, আমি একটা জাস্ট ইনফরমেশন শেয়ার করছি যে যারা আমাদের বলে, যারা এক্সপার্ট বা যারা রিসার্চার বা যারা স্পিরিচুয়ালি অনেক এনহ্যান্সড, তাদের থেকে যখন আমরা শুনি অনেক রকমের ব্যাখ্যা, অনেক রকমের ডেপথ, লেয়ার্স এগুলো